বিজিবির কর্মকর্তারা বলেছেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশ ঢোকার চেষ্টা মাঝে কিছুটা কম ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে এ ধরনের চেষ্টা আবার কিছুটা বেড়েছে। সীমান্ত এলাকায় স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা বলছেন, গত কয়েকদিনে যারা বাংলাদেশ এসেছেন তারা জানিয়েছেন যে রোহিঙ্গাদের উপর নির্যাতন আগের তুলনায় আরও বেড়েছে। টেকনাফ সীমান্তে ৩২ জন রোহিঙ্গাকে বিজিবি ফেরত পাঠিয়েছে গত ২৪ ঘন্টায়। একই সময়ে উখিয়া সীমান্তে আসা ৭৬ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে। সীমান্তে নাফ নদীতে করাকরি পাহারার পর ও দুর্গম সীমান্ত এলাকা দিয়ে কিছু রোহিঙ্গা বাংলাদেশ ঢুকেছে। তারা উখিয়া এবং টেকনাফে অনিবন্ধিত শিবিরে আগে থেকে থাকা আত্মীয় স্বজনের ঘরে আশ্রয় নিচ্ছে। গত বৃহস্পতিবার উখিয়ায় এসে পুরন অনিবন্ধিত শিবিরে উঠেছেন এমন একজন নারী বলছিলেন, মিয়ানমারে আবার নির্যাতনের কারণে স্বামী এবং ৭ সন্তান সহ তারা ৯ জন সীমান্ত পাড়ি দিয়ে এসেছেন। মাঝে কয়েকদিন নির্যাতন বন্ধ ছিল, এখন আবার মিয়ানমারের সেনাবাহিনী এবং তাদের সাথে স্থানীয় মাস্তানরা নির্যাতন করছে রোহিঙ্গাদের উপর। নির্যাতনকারীরা নারীদের টার্গেট করছে। এসব খবর পেয়ে আমরা সীমান্ত পার হয়ে বাংলাদেশ এসেছি, জানান ওই নারী। উখিয়ার অনিবন্ধিত শিবিরের একজন পুরনো বাসিন্দা বলছিলেন, এখন রোহিঙ্গা যারা পালিয়ে বাংলাদেশ আসছে, মিয়ানমারে তাদের ওপর নতুন করে নির্যাতনের অভিযোগ তারা করছে। নাফ নদীতে সীমান্তের যে পয়েন্টে রোহিঙ্গাদের ঢোকার চেষ্টা বেশি হয়, সেখানকার ইউনিয়ন পরিষদের একজন সদস্য মোহাম্মদ আলী বলেছেন, কয়েকদিন রোহিঙ্গাদের ঢোকার চেষ্টা কম ছিল, এখন আবার বেড়েছে। আবারও রোহিঙ্গাদের আশা বেড়ে যাওয়ার কথা বিজিবির কর্মকর্তারাও বলছেন। তারা আরও বলেছেন, মিয়ানমারে একটা পরিস্থিতি হয়েছে, সেজন্য রোহিঙ্গারা সুযোগ পেলেই বাংলাদেশ আসার চেষ্টা করে। এছাড়া দালাল চক্র নির্যাতনের নানান গুজব ছড়িয়ে দিয়েও রোহিঙ্গাদের বাংলাদেশ আনার চেষ্টা করে। ফলে তাদের ঢোকার চেষ্টা কখনো কমছে আবার কখন বাড়ছে বলে বিজিবির কর্মকর্তারা মনে করেন। গত কয়েকদিনে রোহিঙ্গাদের ঢোকার চেষ্টা বেড়ে যাওয়ার পর কত সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশ প্রবেশ করেছে তা জানা সম্ভব হয়নি। তবে গত আড়াই মাসে ৫০,০০০-এর মতো রোহিঙ্গা বাংলাদেশ ঢুকেছে বলে বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে। যারা এসে পড়েছে তাদের খাদ্যসহ মানবিক সব সহায়তা দেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা বলছেন।